না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি। তেষ্টায় মগজের ঘেলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তরা বাড়ির দুপুর রোদ, দরজায় এটে সব ঘুমাচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। ওই তো একজন আসছে, ওকেই বরং জিজ্ঞাসা করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান? দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কি না? তা আর তো এখন পাওয়া যায় না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাইনি। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। জল চাচ্ছেন তো বললেই হয়, জলপাই বলার কি দরকার? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছরাঙ্গাও কি তাই? বরকে কি আপনি বরকরাজ বলে ডাকেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি আর জল নেয়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই দূরে একটা বুড়ো আসছে, ওর সাথে বরং কথা বলে দেখি। কে ও, গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসেছে জলের খোঁজ করতে? হা 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 হা। তা যাই বলো বাপু, এমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎ। আগে হ্যাঁ, সেই সকাল থেকেই হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়েছে। তা তো ভাবেই, ভালো জল যদি হয় তা দেখলেও তেষ্টা পাই, নাম করলেও তেষ্টা পাই। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুরমুড়ির জল খেয়েছো কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? আর ঘুরমুড়ি হচ্ছে আমার মামার বাড়ি। আপাতত জলের জায়গা সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কালের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথায় খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয়, একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেতেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কীরকম কথা? আর অমন তচ্ছিন্ন করে বলবারই বা কী দরকার ছিল? আমাদের জল পছন্দ না হয় খেও না, বাস। গায়ে পড়ে নিন্দা করার দরকার কি? আমি ওই রকম ভালোবাসি না। হ্যাঁ, কি হে, এ তো তর্কাতর্কি কিসের আমার বাড়ির সামনে? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম। তা উনি সে কথা কখনোই নেন না, কেবল 7 5 পগল করতে লেগেছেন। তা বলতেই গেলুম, রেগে গিয়ে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোক পাওনি, ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা।
ওই মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কালের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। ভাবলেই খুব বাহাদুরি করেছে। তোমায় বোকা মতন পেয়ে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফার্দ করেছি। আমি লিখে দিতে পারি, ও যদি তোমায় 5টা জল বলে থাকে আমি এক্ষুনি 50টা জলের নাম বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গল জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। এটা হলো গণনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে। তো যাও যাও, মেলা বকিও না। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর পাই কিনা। ওই তো একটা লোক গাছতলে যখন বসে আছে, একটু জিজ্ঞেস করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, ছল ছল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, আঙ্কল, বকল, আগল, ছাগল, পাগল। কত চান? দেখিয়ে তো আরেক পাগল। মশাই, আমি সেই রকম মিলার কথা বলিনি। তবে কী রকম মিল চাচ্ছেন বলুন? কী রকম? কোনো ছন্দ? সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদেই তো পড়া গেল দেখছি। আর কিছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তৃষ্ণায় প্রাণ আয় ঢায় চায়, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই। কেমনে ঠিক মিলছে তো? খুব মিলেছে, বেশ মিলেছে, খাসা মিলেছে, চমৎকার। ওই খোকা, একটু এইদিকে শুনে যাও তো। কে? পড়ার সময় ডাকাডাকি? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছ্যাকটা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ দিতে পারলো না? আসুন আসুন, ঘরের ভিতরে উঠে আসুন। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে আসছি। আহা, কি উৎসুক, শুনেই সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কয়জনের আছে বলুন তো? আচ্ছা বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আস্তে আস্তে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ, হাইড্রোক্সিজেন আর 1 ভাগ অক্সিজেন। বোর্ডে এই মাটি করেছি, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেনের সাময়িক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতাম। বেশ, তো খাবার জলের কথাই নেওয়া যাক। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার স্বচ্ছকার, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই,
কেমন? এই দেখুন, এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কিন্দির মতো সব পোকা। এমনি চোখে যা দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে ঠিক বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম ওর ভিতরে রোগের বীজ গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, উঠানামা, ঘেও জ্বর ও জল খেয়েছেন, মরেছেন? ওই ছবি দেখুন, ওইগুলো হচ্ছে কালার বীজ। এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেগুলো খায়। আর ওই জলটার দিকে দুর্গন্ধ। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছে, শুধু গন্ধ। হু 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 করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়। অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি কথা, আমি জানতে চাই না। আর এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে কি লাভ? জলে কি কি দোষ থাকে, কি করে সে সব ধরতে হয়, কি করে তার শোধন করতে হয়, এসব জানার মতো কথা নয়। এই এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবেই পাচ্ছি না। বলি, বারবার বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটাতে কেউ কানে নিচ্ছে না। একটা লোক তেষ্টায় জল কাটছে, জল জল করছে, তবুও জল খেতে পারে না, এরকম কি কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে বিদ্ধমান দেখেছি। বিদ্ধনকে কুকুরে কামড়ালো, বিদ্ধনের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল থেকে পড়ে না, তাই যে জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় ঘিস ধরে যায়, মহা মুশকিল। শেষটাও ওঝা ডেকে, ধুতুরো দিয়ে, ওষুধ মেখে খাওয়ানো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওই রকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন বোতলটা ভরা টাটকা খাঁটি জল, ওয়াটার, যাকে বলে পরিচ্ছন্ন জল। ব্যস্ত হইয়া এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল, কি না এইমাত্র তৈরি করে আনলাম। এখানে গরম রয়েছে। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপির জল ঢেলে দিলাম, বাস গোলাপি রং হয়ে সাদা হয়ে। দেখলেন, বুঝলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন তো? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা 1 গ্লাস পানি, খাবার জল নিয়ে দেখান তো দেখি, যাতে গন্ধ পোকাও নেই, কলরোয়ার মতো পোকাও নেই, ময়লা মাটিও নেই, কিছুই নেই, ব্যাকটেরিয়াও নেই, এরকম 1 কলস ভর্তি জল নিয়ে আসুন তো, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে 1 গ্লাস জল নিয়ে আয় তো, ভালো 1 গ্লাস জল নিয়ে এসে টাটকা দেখিয়ে দে তো। একই মশাই, আপনি জলটা খেয়ে নিলেন কেন? বাঁচান, আপনি থাকেন আপনার জল নিয়ে, আমি জলটা খেয়ে দিলাম দৌড়।